যখন আমার পাসপোর্ট আমি দিলাম, তারপরে ওইটা হচ্ছে একটা স্ক্যানের মতো, পাসপোর্ট স্ক্যান করে, কিন্তু আমারটা স্ক্যান হয় না। সবারটা হইতেছে, কিন্তু আমার পিছনেরটা দিছে, মানে আমারটা দিছে, কিন্তু আমারটা হয় না, সবার গুলো হইতেছে। আমি বলতেছি মানে মানে পাসপোর্ট স্ক্যান কপালটাই হয় না খারাপ। মানে না, মেশিন তো খারাপ হওয়ার কোনো প্রশ্ন নাই, যেহেতু আমার সামনেরটা হইছে, না, পরেরটা তুমি হইতেছে, কপালের অনেকেরটা কথা হইতেছে। বলতেছি যে সবার গুলো হইতেছে, আমার গুলো হইতেছে না, তোমার কপালটাই খারাপ। তখন আমি একটু একটা চিন্তা করে গেলাম যে আজকে কি ইন্টারভিউ হবে না, নাকি নাকি কি হবে, এখন কি আবার পাসপোর্ট অফিসে যাইতে হবে নাকি, মানে কি করতে হবে বুঝতেছি না। তখন উনি আবার একজন সিকিউরিটি অফিসার, ওনার ডাক ডাক দিল, ডাক দিয়ে বলতে হচ্ছে এরকম এরকম অবস্থা, কি করবো। পরে উনি বলতেছে আসো, তুমি তাহলে ওইখানে আসো। আমি তো আমি তো নার্ভাস যে কি হলো আমার। হুম। পরে গেলাম, যাওয়ার পরে উনি কয়েকটা কোশ্চেন টোশ্চেন করলো, করার পরে বললো যে ঠিক আছে, আমি তাহলে এটা ম্যানুয়ালি করার চেষ্টা করে দেখি। তো উনি মনে হয় বাংলাদেশের পাসপোর্ট হয়তো কিভাবে জানি ভেরিফিকেশন করছে, আমি জানি না। করার পরে বলছে যে ওকে, এভরিথিং নাম্বার ইজ দিয়ে ফাইন, করবে, তুমি এখন যাও। কঠিন না।